ঊনবিংশ শতাব্দীতে ভারতবর্ষে আধুনিক শিক্ষার বিস্তার শুরু হলে যে সমস্ত ইউরোপীয়রা শিক্ষার বিস্তারে এগিয়ে আসেন, ডেভিড হেয়ার তাদের মধ্যে অন্যতম। কলকাতার হিন্দু স্কুল, হেয়ার স্কুল এবং হিন্দু কলেজ বা আজকের প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় স্থাপনের পিছনে ডেভিড হেয়ারের অনেক অবদান ছিল। এছাড়াও স্কুল বুক সোসাইটি স্থাপনের মাধ্যমে ডেভিড হেয়ার দরিদ্র ও মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে পাঠ্যপুস্তক বিনামূল্যে বা একদম স্বল্প মূল্যে বিতরণের ব্যবস্থাও করেন। রামমোহন রয় বিদ্যাসাগর শিক্ষা বিস্তারের যে কাজ শুরু করেন, ডেভিড হেয়ার সেই কাজকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যান। কিন্তু শুনলে হয়তো অবাক লাগবে, এই ডেভিড হেয়ার স্কটল্যান্ড থেকে ভারতবর্ষে আসবেন ঘড়ির ব্যবসায়ী হিসাবে, কিন্তু তিনি কখনো আর নিজের দেশে ফিরে যাননি। তিনি ভারতবর্ষেই স্থায়ীভাবে বসবাস শুরু করেন। বাঙালি সমাজে তিনি শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে অশিক্ষার, অজ্ঞানতার অন্ধকারকে দূর করতে চেয়েছিলেন। অথচ ডেভিড হেয়ারের মৃত্যুর পর তার মরদেহ পার্ক স্ট্রিট কবরখানাতে কোনো স্থান পেল না। সেই সময়কার কলকাতার খ্রিস্টান সমাজ স্থির করেন, যেহেতু ডেভিড হেয়ার ভারতবর্ষে এসে ধর্মপ্রচারে কোনো অংশগ্রহণ করেননি এবং তিনি একজনকেও খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করেননি, উপরন্তু তিনি ভারতবর্ষের হিন্দু, মুসলমান সবার সঙ্গে অকাতরে মিশেছেন, তাই তার ধর্মের ঠিক নেই। তিনি ভারতীয় হয়ে গেছেন, তিনি আর খ্রিস্টান নেই। সেই সময় কলকাতার বুদ্ধিজীবীরা অর্থাৎ শিক্ষিত বিদ্বজন সমাজ ডেভিড হেয়ারের মরদেহ কলেজ স্কোয়ারে অর্থাৎ তার নির্মিত স্কুল কলেজগুলির মাঝখানটিতে স্থাপনের সিদ্ধান্ত নেন। সাদা মার্বেল পাথর নির্মিত এটাই ডেভিড হেয়ারের সমাধি। এখানেই ডেভিড হেয়ার প্রকৃতি মায়ের কোলে চিরনিদ্রায় ঘুমিয়ে আছেন। আমরা যারা কলেজ স্কোয়ারে দুর্গাপুজো দেখতে যাই কিংবা কলেজ স্ট্রিটে বই কিনতে যাই, আমাদের প্রত্যেকেরই উচিত ডেভিড হেয়ারের সমাধির সামনে 1 সেকেন্ড হলেও নতমস্তকে দাঁড়ানো, কারণ তিনি আমাদের শিক্ষার আলো বিস্তারে অনেক অবদান রেখেছেন। কলেজ স্কোয়ারে নবজাগরণের আরও দুজন পথিকৃৎ, আচার্য প্রফুল্লচন্দ্র রায় এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মর্মর মূর্তি স্থাপন করা হয়েছে। যাই হোক বন্ধুরা, ডেভিড হেয়ার নিয়ে আমার এই ছোট্ট ভিডিওটি আজ এই পর্যন্তই। দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।